স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকায় কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, কাল রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, 12 ফেব্রুয়ারি শুনানি। পাসপোর্টে আপাতত পুলিশ ভেরিফিকেশন থাকছে, বিদেশি নাগরিক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। জাতীয় স্থানীয় সরকার নির্বাচনের ভোট একদিনে হলে খরচ কমবে অনেক, বলছে সংস্কার কমিশন। উন্নত চিকিৎসার জন্য কাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছে ক্লিনিকে ভর্তি হবেন তিনি। প্রয়োজনে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে। সুস্থ হলেই দেশে ফিরবেন খালেদা জিয়া। সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরেন 2020 সালের 25 মার্চ। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন কয়েক দফায় নাকচ করে আওয়ামী লীগ সরকার। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্থায়ীভাবে মুক্তি মেলে খালেদা জিয়ার। এরপর দু একবার বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কথা বলা হলেও তা সম্ভব হয়নি। অবশেষে তার বিদেশে যাওয়ার দিন তারিখ চূড়ান্ত হলো। ব্রিফিংয়ে জানানো হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বিএনপি নেত্রী। চিকিৎসকরা মনে করলে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে যে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। সুস্থ হলেই খালেদা জিয়া দেশে ফিরবেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ উনি দ্রুত, তবে এটাও ঠিক উনি সুস্থ চিকিৎসা শেষ হলে চলে আসবে, দ্রুততার সঙ্গে চলে আসবে। খালেদা জিয়া সুস্থ হলে তার উমরা করার ইচ্ছা আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা জানেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার রাত 7:40 এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী বিমানবন্দরে কাতার আমিরের অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানায়। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের 4 জন চিকিৎসক ও প্যারামেডিক থাকবেন, আর ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 জন সদস্য এই বিমানে যাবেন। এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার থাকবেন। এদিকে সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত 8:40 শুরু হওয়া বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়া সহ রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়েও কথা বলেন তারা। গত 15 বছরে শেখ হাসিনার পরিবারের সদস্যদের ভাগ্য পরিবর্তন হলেও জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। তাই আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন দেশ ও জাতির কল্যাণ করে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব থানা আয়োজিত সুধী সমাবেশে তিনি সব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের হাতেই দেশ নিরাপদ জানিয়ে দলটির আমির বলেন, দেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনে আগামী নির্বাচনে সেই দলকেই বেছে নেবে যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে।
যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে, নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না, এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে, অন্য কারো হাতে নয়। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেয়া হয়। ন্যায় বিচার পাওয়ার আশা করছে ভুক্তভোগীদের পরিবার। সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। এদের কেউ ফিরে এসেছেন, আবার অনেকের খোঁজ নেই। ভুক্তভোগী এসব পরিবারের চাওয়া এসব জঘন্য অপরাধের বিচার হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলো একসাথে করে একটি মামলায় শেখ হাসিনা সহ 12 জনকে আসামি করা হয়েছে। এসব আসামির মধ্যে সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান জুলাই আগস্টে গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ভারতে পলাতক। এছাড়া শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও সাবেক আইজিপি বেনজির আহমেদকে এই মামলায় আসামি করা হয়েছে। বাকিদের নাম প্রকাশ করা হয়নি পালিয়ে যাওয়ার আশঙ্কায়। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক সুষ্ঠু নিরপেক্ষ ন্যায় বিচার। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ভুক্তভোগীদের স্বজনরা বলছেন সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। 6 মাসের এবং 3 বছরের বাচ্চার সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিমে আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তে ভরা। পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর রমনায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি আরও বলেন, ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা 31 জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট বিভাগে দুর্নীতি 0 লেভেলে নামিয়ে আনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই ইলেকট্রনিক পাসপোর্ট সম্পন্ন করা হবে। আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে। 31 জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তো তা না হলে 31 পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নেব। আর এখনও যারা ধরেন যে জায়গা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিই। এরপর রমনায় ডিবি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ব্রিফিংয়ে তিনি বলেন, ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কিছু থাকবে না। এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। মিয়ানমার প্রসঙ্গে বলেন, দেশের সীমান্ত নিয়ন্ত্রণে আছে। আরাকান আর্মি ও মিয়ানমার সরকার দুই গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে।
আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। বাট আমরা জনগণের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো। ছিনতাইয়ের ঘটনা বেড়েছে স্বীকার করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। আমি অস্বীকার করব না, কিন্তু ধরা হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। সোমবার ঢাকায় এক আলোচনায় এমন দাবি করে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ জানান, জাতীয় স্থানীয় ভোট একই দিনে হলে খরচ কমে 600 কোটি টাকায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারে 16টি কমিশন গঠন করে। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন। কেন্দ্র ছাড়াও তৃণমূল প্রশাসনকে শক্তিশালী করতে কাজ করছে কমিশনটি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন। আলোচনায় স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের হস্তক্ষেপ রুখতে কঠোর হওয়া, নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। পরে কমিশন প্রধান তোফায়েল আহমেদ বলেন, সকলের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে। ধারণা দেন কোন কোন বিষয় গুরুত্ব পাবে তাদের সুপারিশ প্রতিবেদনে। লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে, তবে লোকাল গভর্নমেন্টের লোকদেরও তো মাঝে আরেকটা জোর থাকতে হবে। সংবিধান সংস্কার কমিশন ভালোভাবে ডিল করছেন। আশা করছি যে তারা তাদের রেকমেন্ডেশনে এমপিদের এইসব কাজে জড়িত হওয়াটা কন্ট্রাডিক্টরি, তার কাজের সাথে কন্ট্রাডিক্টরি, সেই হিসেবে তারা সংবিধানে এটা অন্তর্ভুক্ত করবেন। তবে আমরাও এখানে বলবো যে লোকাল গভর্নমেন্টের কাজে তাদের হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয়, ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে। একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদেরও তো কিছু সে থাকবে। সম্প্রতি জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে আয়োজন করা নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা রয়েছে। কমিশন এ বিষয় নিয়েও তাদের মতামত দেয়। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24-এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে, ইলেকশন কমিশনের রেকর্ডে দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। আরও কিছু বেশি, আমি রাউন্ড করে বললাম 23,000 কোটি টাকা। এটা যদি একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন, হয়তো এই ডিভিশন করলেন একদিন, দুই ডিভিশন একদিন, স্ট্যাগার্ড করলেও 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। তিনি স্থানীয় প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের গুরুত্ব দেওয়ার উপর জোর দেন। জানান, সংসদীয় নারী আসনে নির্বাচন ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে মত দিয়েছেন অনেকে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সোমবার জানানো হয়, রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। এর আগে গত 15 ডিসেম্বর জানানো হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে প্রয়োজনীয় তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। গত 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া বিচারপতিদের পদত্যাগ দাবিতে গত 16 অক্টোবর হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তিনি বলেন, এটা কোনো বিদ্রোহ নয়, এটি কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র ছিল। তদন্ত কমিশনের প্রধান আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে। প্রয়োজনে তদন্ত কমিটি ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। সোমবার রাজধানীর মহাখালীতে রাওয়া কমপ্লেক্সের অ্যাঙ্কার হলে আয়োজিত মতবিনিময় সভায় ফজলুর রহমান এসব কথা বলেন। বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময়ের শুরুতে কথা বলেন বিডিআর হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনেরা। পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এর আগে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে তাকে আদালতে নেওয়া হয়।
বেড়া পৌরসভার বৃষালিখা মহল্লায় ব্যবসায়ী মির্জা মেহেদী হাসান বাদী হয়ে গত বছরের 6 নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তার ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন ও টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জন সহ 11 জনকে আসামি করা হয়। রাষ্ট্র সংস্কারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত বিকাশমান সমাজ শক্তির অংশীদারিত্ব ভিত্তিক গণতন্ত্র। সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিরাজুল আলম খানের 84তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাজনীতি বিশ্লেষকেরা এই কথা জানান। সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউট রাষ্ট্র সংস্কার ও সিরাজুল আলম খান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা জানান, আগামীর বাংলাদেশ বিনির্মাণ, জাতি রাষ্ট্রের বিকাশ নিশ্চিত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সিরাজুল আলম খানের রাজনীতি এখন অনিবার্য। এছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে অংশীদারিত্বের গণতন্ত্রই একমাত্র বিকল্প রাজনৈতিক মডেল। তার প্রতি তার জন্মদিনে রাষ্ট্র ব্যবস্থা। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের বোমা হামলায় 8 সেনা সহ 9 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার দুপুরে বিজাপুর জেলার বেদ্রে রোডে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সেনা বহনকারী একটি গাড়ি উড়ে যায়। গাড়িটিতে 20 জন সেনা ছিল। তারা আবুজ মাদ অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা শেষে ফিরছিল। সেই অভিযানে 5 জন বিদ্রোহীকে হত্যা করে সেনারা, যাদের মধ্যে 2 জন নারী সদস্য। এ সময় বিদ্রোহীদের কাছ থেকে AK-47, সেলফ লোডিং রাইফেল সহ বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। জানান, দলের নতুন নেতা নির্বাচন করার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রুডো। এ সময় তার সফলতার জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 2015 সালে নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। এরপর টানা প্রায় 10 বছর ক্ষমতায় টিকে আছেন লিবারেল পার্টির এই নেতা। সম্প্রতি নানা কারণে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন ট্রুডো। ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এর প্রভাবে বিপর্যস্ত দেশটির অন্তত 6 কোটি মানুষ। এখন পর্যন্ত 7টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিঘ্নিত হচ্ছে উড়োজাহাজ চলাচল। যুক্তরাষ্ট্রের বিশাল অংশ জুড়ে এখন প্রবল তুষারঝড়। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়, উত্তর মেরুর বরফাচ্ছাদিত এলাকা থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানে এই পোলার ভোর্টেক্স বা তুষারঝড়। এটি আগামী কয়েকদিনের মধ্যে আরও পূর্ব দিকে অগ্রসর হবে। প্রতিকূল পরিস্থিতির কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত 1,500 ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া অনেক স্থানে সড়কপথ বন্ধ রাখা হয়েছে। ক্যানসাস ও উত্তর পশ্চিম মিজোরি অঙ্গরাজ্যের রাস্তা তুষার ও বরফে ঢাকা পড়েছে। স্থানীয়দের যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। আবহাওয়া প্রতিকূলতার কারণে কানসাস, মিজোরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে কানসাস ও মিজোরির উত্তর পশ্চিমাঞ্চলের রাস্তাঘাট তুষারে ঢাকা পড়েছে। ওহাইও অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল থেকে ওয়াশিংটন পর্যন্ত প্রায় 12 ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগের কারণে ইন্ডিয়ানাপলিস, সিনসিনাটি, ওয়াশিংটন ও ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য সহ দেশ জুড়ে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখা হয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের নারী ক্রিকেট দলের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে নেই জাহানারা আলম। ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাবে 14 জানুয়ারি। সফরের 6টি ম্যাচই হবে সেন্ট কিটসে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার জন্য সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাছাই পর্বের অংশে উইমেন্স চ্যাম্পিয়নশিপে শীর্ষ 6 দল সরাসরি খেলবে 2025 ওয়ানডে বিশ্বকাপ। 21 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা আছে তালিকার 7 নম্বরে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
ঢাকায় কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, কাল রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, 12 ফেব্রুয়ারি শুনানি। পাসপোর্টে আপাতত পুলিশ ভেরিফিকেশন থাকছে, বিদেশি নাগরিক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের ভোট একদিনে হলে খরচ কমবে অনেক, বলছে সংস্কার কমিশন। এই ছিল এখনকার মতো, এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।